ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা সেমিস্টার 4-এ ইতিমধ্যে উঠেছো, অর্থাৎ সেমিস্টার 3 পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবং সেমিস্টার 4-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের 4টে পেপার এবার রয়েছে। তার মধ্যে প্রথম যে পেপারটা CC5, তো CC5-এর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের রেডি করতে হবে সেইগুলো একবার চোখ বুলি নাও। ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কিত ঐতিহাসিক বিতর্কের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ। আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময় ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তুমি কি মনে করো ভারতের সামন্ততন্ত্রের উত্থান আদি মধ্যযুগে হয়েছিল? 4 নম্বর দেখো আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন। তারপরে 5 নম্বর আদি মধ্যযুগে নগর কেন্দ্রগুলির বিকাশ ব্যাখ্যা করো। 6 আদি মধ্যযুগে দ্রুত নগরায়ন কেমন করে ঘটেছিল। 7 ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। 8 দক্ষিণ ভারতে বাণিজ্যিক গিল্ড ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করো। 10 ভক্তি আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। 11 ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। 12 বঙ্গোপসাগরের উপর চলতে নৌ সামুদ্রিক কার্যকলাপের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 13 রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। 14 চলতে সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। 15 স্থায়িত্ব শাসনের বিশেষ উল্লেখ সহ চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ধর্মপাল ও দেবপালের অধীনে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ সংক্ষেপে লেখো। পাল শক্তি সম্প্রসারণে দেবপালের কৃতিত্ব। 11 শতকে গজনি ভারত আক্রমণের প্রকৃতি। 19 হচ্ছে আদি মধ্যযুগের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে লেখো। 20 আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা এবং সাহিত্যের বিকাশ লেখো। রাজপুত শক্তির উত্থানের কারণ লেখো। 22 আদি মধ্যযুগের ইতিহাসের উপাদানের সম্পর্কে লেখো। 23 হচ্ছে ঐতিহাসিক হিসাবে অলবিরুনি মূল্যায়ন করো। 24 ভারতীয় সমাজ ব্যবস্থা জনজাতি গোষ্ঠীর ভূমিকা লেখো। 25 হচ্ছে শিক্ষা বিস্তারে নালন্দা বিক্রমশিলা মহাবীরের অবদান লেখো। 25 এই কটা কোয়েশ্চেন প্রথম দিকে যদি তোমরা রেডি করে নাও তাহলে অবশ্যই এটা তোমাদের উপকারে আসবে এবং দেখবে এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে গেছো। পরের ভিডিওতে আমি এখানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে তারই উত্তরগুলো তোমাদেরকে দেব এবং যাতে তোমাদেরই সুবিধা হয়। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক বাটন প্রেস করে দিও। সবাই প্রথম থেকে পড়াশোনা করো, তাহলে শেষে গিয়ে কিন্তু ফলাফল অবশ্যই ভালো হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো।